ভিডিওটা আমরা আবার দেখাচ্ছি। দেখেন আপনার অয়েলের পরিমাণটা কি আছে, দেখছেন স্টপ লেখা আসছে, স্টপ মানে তেলের পরিমাণটা খারাপ, 3 পয়েন্ট সামথিং, মানে এটা গাড়ি ড্রাইভ করতে না করতেছে, বলতেছে যে আপনি অয়েলটা চেঞ্জ করে নিতে। দেখেন অয়েলের পরিমাণটা কি আছে। তারপর নতুনটাও দেখালাম যে আসলে ওকেটা ভালো যায় কিভাবে মানে থাকবে, কতটুকু লেভেল থাকলে ভালো, এটাও আমরা নতুনটা থেকে আপনাকে দেখালাম। এবং আপনার পুরানটা তো আপনার দেখাচ্ছি, যে দেখেন অয়েলটা কিরকম দেখাচ্ছে, এই যে 3 পয়েন্ট সামথিং আছে, মানে এই যে ডেঞ্জার সিগন্যাল চলে আসছে, এটা চেঞ্জ করতে হবে, এটাও দেখাচ্ছে আর কি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সুমাত্রা মোটরস ওয়ার্কশপ থেকে আপনাদের কিছু সেনসিটিভ বিষয় আপনাদেরকে জানাবো, যেটা হয়তো ইতিপূর্বে অনেক শুনেছেন বা দেখেছেন, কিন্তু এইভাবে আপনাকে কেউ বুঝিয়ে বলেনি, যেটা আপনাকে সুমাত্রা করে দিচ্ছে। আর সুমাত্রা মোটরস হলো আপনার ইসিবি টু কালচি রোড, মিরপুর, ঢাকা। আর সুমাত্রা মোটর ঢাকার মধ্যে রিনাউন একা দুইটা ওয়ার্কশপের মধ্যে একটা। তো আজকে আপনাদেরকে দেখাবো যে ব্যাটারি হেলথ কিভাবে চেক করা হয়, বা আপনার ব্রেক সিস্টেম কিভাবে চেক করা হয়, বা লং ড্রাইভে যাওয়ার আগে আপনি কি করণীয়, এইসব ভিডিও সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে আছেন ইলিয়াস ভাই। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনি আমাদেরকে কোন জিনিসটা দিতে চান, বা আমার ভিউয়ারদের বা কাস্টমারদের কোন মেসেজটা দিতে চান, আপনি একটু ক্লিয়ার করে বলবেন? বলতে আমরা ব্রেক ফ্লুইড টেস্টার এবং ব্যাটারি হেলথ টেস্টার নিয়ে আসছি আমাদের। তো ব্রেক ফ্লুইড টেস্টার একটা খুব জরুরি একটা ইকুইপমেন্ট, কারণ আমরা যে কোনো গাড়ি ধরেন, আপনার হচ্ছে গাড়ি কেনার পরে 1 লাখ মাইলেজ চলে গেছে, 1.5 লাখ মাইলেজ চলে গেছে, বা 2 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত ব্রেক ফ্লুইড চেঞ্জ হয় নাই, চেক করা হয়নি। তো অবশ্যই ব্রেক ফ্লুইড একটা নির্দিষ্ট সময় পরে চেঞ্জ করা উচিত। তা আমাদের এই টেস্টার দিয়ে আপনার ব্রেক ফ্লুইডটা কেমন আছে, ব্রেকটা কতটুকু, ভিসকোসিটি কতটুকু, সব দেখা যায়। আচ্ছা, ওর যে মানে ক্ষমতাটা, কন্ডিশনটা কি আছে সম্পূর্ণ দেখা যায়। তো এইটা নিয়েই আপনাদেরকে আমরা একটা ভিডিও করবো, দেখাবো কাস্টমারদেরকে যে আপনাদের ব্রেক ফ্লুইডের কন্ডিশনটা কি, চেঞ্জ করা উচিত না উচিত না। বা কারণ আপনার যারা লং ড্রাইভে যায় বা রেগুলার চালায়, অবশ্যই ব্রেক ফ্লুইডটা চেক করে চেঞ্জ করা উচিত। ইভেন আপনার হচ্ছে ব্যাটারিটাও চেক করা উচিত, কারণ আপনি দেখা গেল কোথাও দূরে গেছেন, যার পরে এখানে ব্যাটারির জন্য আটকে গেলেন রাস্তায়, কিন্তু আপনি এখানে চেক করে যান, তাহলে আপনি টেনশন ফ্রি থাকতে পারবেন যে আপনার ব্যাটারিটা ভালো, ব্যাটারির জন্য আটকাবেন না, বা ব্রেক ফ্লুইডের জন্য আপনি রাস্তায় আটকাবেন না, ব্রেক ফেল হবে না। আসসালামু আলাইকুম, আমি শাহিন আলম ইলিয়াস, সুমাত্রা মোটরস থেকে। আপনাদের আমাদের কিছু ইকুইপমেন্ট আমরা করছি, এগুলো একটু দেখানোর জন্য আজকে ভিডিওটা করা হলো। এই যে এটা হচ্ছে ব্যাটারি অ্যানালাইজার, ব্যাটারি টেস্টার। আমাদের যাদের দূরে যাই, অনেক সময় লং ড্রাইভে যাই, যাওয়ার আগে ব্যাটারিটা চেক করি, অক্সিলারি ব্যাটারি, এটা চেক করা অবশ্যই উচিত। এটা আমাদের ব্যাটারি অ্যানালাইজারটা, আমরা দেখাবো আর কি এগুলি দিয়ে কিভাবে কাজ করে। আর এটা হচ্ছে ব্রেক ফ্লুইড টেস্টার। আমাদের দেশে আমরা পুরানো গাড়ি, তারপরে হচ্ছে বা হাইব্রিড ছাড়া নন হাইব্রিড গাড়ি, ওসব ব্রেক ফ্লুইড গুলি চেক করি না, কিন্তু সবসময় ব্রেক ফ্লুইড চেক করা উচিত। কারণ অনেক দিন হয়ে যায় আমাদের, দেখা যায় যে গাড়ি কেনার পরে থেকে ব্রেক ফ্লুইড চেঞ্জ হয় নাই, আপনার 1 লাখ হয়ে গেছে মাইলেজ। হ্যাঁ, তো এগুলির জন্য আমরা এই টেস্টারগুলি আনছি, আছে দেখাবো এগুলি দিয়ে কিভাবে কি কাজ করে। প্রথমে ব্রেক ফ্লুইড টেস্টারটা দেখে, নতুন তেলটা নিয়ে, নতুন তেলটা এই যে দেখেন, কাছে আসেন, এই যে রিপোর্টটা দেখেন, এই যে আমরা ব্রেক ফ্লুইড টেস্ট করতেছি, এই যে দেখেন এটা হচ্ছে 3.0 আছে, তারপরে এটা খারাপ ব্রেক ফ্লুইড, খারাপের থেকে একটু ভালো পর্যায়ে আছে আর কি। এই যে আমরা দেখাচ্ছি, আর যেটা ভালো নতুন তেলও টেস্ট করে দেখাবো যে আসলে ভালোটা কি রিপোর্ট দেখাবে। হ্যাঁ, এখানে সিলেক্ট করা যায় আপনার .3 .4 এভাবে টেস্ট করে। কেউ লং ড্রাইভে যাওয়ার আগে অবশ্যই ব্রেক ফ্লুইডটা কত কাছ থেকে চেক করাই নিয়ে যাবে, তাহলে কি হবে, আপনি একটু টেনশন ফ্রি থাকেন, কারণ ব্রেকটা অনেক সেন্সিটিভ একটা জিনিস, হাইওয়েতে ব্রেকটা পারফেক্টলি থাকতে হয়। হ্যাঁ, তারপর আমরা ব্যাটারি টেস্টারটা দিয়ে ব্যাটারিটা দেখাচ্ছি, দেখেন এখানে সব অপশন দেওয়া আছে, এটা কি টাইপের ব্যাটারি, হ্যাঁ কি ব্যাটারি টেস্ট, ট্যাঙ্কিং টেস্ট, চার্জিং টেস্ট সব করা যায়। আমরা ব্যাটারি টেস্টটা করে আপনাদেরকে দেখাচ্ছি। রেগুলার ফ্লুইড, সিসিএ, এখানে সিসিএ লেখা থাকে, এই যে সিসিএ 620, আমরা এখানে সিসিএ দিব, ইন্টার করবো, তারপর যে 620 সিলেক্ট করে রাখছি আগে থেকেই, এই টেস্টিং চলতেছে। এই যে গুড অ্যান্ড রিচার্জ হেলথ আপনার হচ্ছে 79% আছে, 79%, চার্জ 19%। হ্যাঁ, ব্যাটারিটা ভালো আছে, এটা চার্জ করলেই মোটামুটি ঠিক আছে, এটা হয়তো গাড়িটা পড়েছিল এই জন্য একটু চার্জ কমছে আর কি। তো আপনারা যারা অবশ্যই লং ড্রাইভে যান বা অনেকদিন ধরে ব্যাটারি চেক আপ করা হয় নাই, ব্রেক ফ্লুইড চেক আপ করা হয় নাই, তারা অবশ্যই আমাদের থেকে এসে ব্যাটারিটা চেক আপ করতে পারেন, ব্রেক ফ্লুইডটা চেক আপ করতে পারেন, এই সম্পূর্ণ ফ্রি, আমরা চেক করে দিব ফ্রি। আমরা খারাপ থাকলে আপনাকে রিপোর্ট করে দিব,
ওই অনুযায়ী আপনি ব্রেক ফ্লুইড চেঞ্জের সময় হলে চেঞ্জ করে নিলেন। আমাদের কাছে এসে আপনারা ব্যাটারি এবং ব্রেক ফ্লুইড দুটাই চেক করাই নিতে পারবেন। এটা আমাদের পুরানোটা তো দেখাইছি যে কি কতটুকু পার্সেন্টেজ আছে, তারপর নতুনটাও দেখাই। অ্যাকচুয়ালি দুইটা দেখাইলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু পার্সেন্টেজ থাকা উচিত বা কি আছে। হ্যাঁ, এই যে নতুন অয়েলটা দেখেন, পুরানটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 3 ছিল, এটা খারাপ পর্যায়ে। এই দেখেন নতুনটা রিপোর্টটা দেখেন, এই দেখেন এই যে ওকে লেখা আসছে। আচ্ছা আচ্ছা, 1.5 1 পয়েন্ট, এটা মানে ওকে। আর তখন পুরানটা যখন দেখাইছি আমি আবার ইলিয়াস ভাই, এতক্ষণ আপনি যে জিনিসগুলো দেখালেন খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট জিনিস দেখালেন, যেটা সরাসরি আমি এরকম খুব কম ওয়ার্কশপের ইঞ্জিনিয়াররা আছে যে এরকম খোলামেলা ভাবে আপনাদের বলে, কিন্তু আপনি খুবই খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে প্রতিটা কাস্টমারকে বুঝিয়ে দিলেন যে গাড়ি ড্রাইভের আগে কি করা উচিত। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সুমাত্রা মোটরসে এত ফ্যাসিলিটিস আপনাদের সবসময় পেয়ে যাবেন, যেটা এই কাজটা সব জায়গায় করতে গেলে মিনিমাম আপনার একটা চার্জের দরকার, কিন্তু সুমাত্রা মোটরসে আপনি একদম ফ্রি অফ কস্টে এই কাজগুলো করে নিতে পারবেন। আপনি কোনো টাকা লাগবে না, এই চেক আপটা আপনি ফ্রি করে আমাদের ইঞ্জিনিয়ার ইলিয়াস ভাই আছেন, আপনাদের ফ্রি টেস্ট করে আপনাদেরকে বলে দেবো গাড়ির ব্যাটারি কি হেলথের অবস্থা এবং ব্রেকের কি সিস্টেমের কি অবস্থা আছে। অবশ্যই লং ড্রাইভে যাওয়ার আগে আপনার এই ভিডিওটা অবশ্যই দেখেন বা এইভাবে কাজ করে চলুন, তাহলে নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সুমাত্রার সঙ্গী থাকুন। আসসালামু আলাইকুম।